রাধা রাধা সকলকে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, প্রায় রিক্তাও রেডি হয়ে গেছে, আর কাজু কাকা ননা কাকা এখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম হরিপুর, আর বললাম যে কটা আসবো, আসবো না আর কটা যাবো না, তোরা তো রেডি হয়েছে, তাহলে একসাথে বেরিয়ে যাবো। ঠিক আছে, তাহলে একটু দাঁড়িয়ে যাও, আমরা একসাথে বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক তাহলে। চলো ওইখানে গিয়ে যাচ্ছি, ওইখানে গিয়ে বলছি। কাকা মিষ্টি আনতে গেছে, আমাদের তো মিষ্টি আগেই সকালেই নেওয়া হয়ে গেছে। কাকা বললে আমরাও একটু মিষ্টি নিই, ওই জন্য মেজো কাকা গেছে। ওইখানে দাঁড়িয়ে ছিল কাকারা। মাথায় চাপাই আনবে নাকি? ওই রকম করে কি আসছে? রাস্তা খারাপ প্রচুর। মানসেন তো রেডি ছিল আসা ছিল না, মানসেন না, মানসেনকে বললেন না, ঠান্ডা লেগে যাবে। তো তানুরও তো ঠান্ডা লেগে, ও তো আরো ঠান্ডা লেগেছিল সকালে টিউশন। এতে উল্টা দিক দিকে জোরালো লাইট মেট দিকে ভমরে খেয়েছি। তারপর লেভেল রাস্তা হয়। হ্যাঁ বাবারে, খুব বাজে রাস্তা। বুঝতে পারি না, বুঝবো কি ওইদিকে লাইট মেরে দিলে। হ্যাঁ তোমাকে এইদিকে লাইটটা কম, ঝটকা মেরে দিচ্ছে লাইটে, দেখতে পেয়েছি না লাইটে। না আমি খাবো না, না আমি খাবো না। জলও খাবে না? জলও খাবো না। ইয়ে ধানু কোথায়? আমি খাবো না, আমি নিয়ে নিচ্ছি, তুমি অনেক দিয়ে দিবে। এরকম মিষ্টি খাওয়ারও না আমার। সকাল একদম ঠান্ডা ছিল না গো, সকাল দিকে তো ঠান্ডা, হ্যাঁ তখন থেকে ঠান্ডাটা লাগছে। সকাল একদম ঠান্ডা ছিল না। কতক্ষণ আগে বলেছি ভালো করে গল্প করি, বসতে পারি। এদিন কোথাও আসবো বলিস দাও। বলা জন্মদিন, হ্যাপি বার্থডে। তিনটা খাবার কত একবার পরে মিষ্টিটা দেখি, আর এটা পরে দেখি না, বাজার কলকাতা কিনছি, লিস্টে আছে এখানে। যদি পছন্দ না হয় তখন চেঞ্জ করে নেবে, একই ব্যাপার। তুমি কোথায় গিয়েছিলে? দীঘাতে ঘুরতে? কি নাম বলে মনে তো আমি তো ফটোই ছাড়নি। একদিনে লয় না, আমি যা দেখলাম একদিনে ঘোরা খুব অসুবিধা। আমরা মানে 1.5 দিন ছিলাম, ওই 1.5 দিনে অনেক কিছু দেখা গেছে। ও বাহ, আপনার কত হলো যে খুব উৎপাদ না। কিন্তু জানো তো দীঘা গেলে পরে এতটা পয়সা নিয়ে হ্যাঁ পয়সা কি দেখাচ্ছে সব জায়গাতে না, কেন বলছি বলো তো, আমাদেরকে চান করতে নিন গেল, নামাজ দিলে 100 টাকা। আবার এসে বইয়ের দিকে আমাদের তো বলে তো যেতে হবে চান তোকে বলে যেতে হবে টোটো ভাড়া গেছে কত টাকা না বলেছি যে 20 টাকা করে 80 টাকা চার্জ না, 80 টাকা লিব না, 100 টাকার কম লিবই না। বেশ কিছুক্ষণ সকলে মিলে আড্ডা দেওয়ার পর এবার ধানু কেক কাটবে। সাইজ মুশকিল না খুঁজে সুন্দর হয়েছে আর কি।
ছিল ফুলকপির তরকারি, কাবলি চানা, পনির চিলি, লুচি, ফ্রাইড রাইস, পায়েস, মিষ্টি। রান্নাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর জামাইবাবু আর দিদি ভাই মিলে আমাদেরকে সুন্দর করে পরিবেশন করে খাইয়েছে। ধানুর ইচ্ছে ছিল এবং আমাদেরও ইচ্ছে ছিল ওর সাথে আরো কিছুক্ষণ সময় কাটানোর, কিন্তু দেরি হওয়ার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি দিদি ভাইয়ের বাড়ি। দেরি হয়ে যাবে না, যাবো মদন তো যাবো। মায়াপুর যাবে খাও খাও আস্তে আস্তে খাও। তাহলে বিকালে যাবি তো? ওই বিকাল মানে সেই ভাত খেয়ে দুপুরে হ্যাঁ মানে বিকাল মানে খেয়ে যাবি তো? খেয়ে যাবে। টাটা। চলো, মাথায় টুপি পরতে হচ্ছে, ঠান্ডা তো। আসবে বাবা হ্যাঁ যাবে। যাবে হ্যাঁ। একবার পাঠাই দিবে রিপুদেরকে চলে আসবে। বিয়ে করে পাঠান দিছি। খাবারটা রেডি হয়ে আছে। খাবার রেডি আছে। খাবার তো দিন বিয়ে করে আসবে। টুপিটা সোয়েটার করে কেচেছি যদিও ছিলে এখানে হ্যাঁ ঠিক আছে জানো টুপিটা ভাই আসবে আবার তুমি যাবে? আসছি, যাবে? ফোন করে দিবে পৌঁছে হ্যাঁ। চলে এসছি আমরা কোয়ার্টারের সামনেই। মায়ের ব্যাগটা দিয়ে দিচ্ছে। মারা আসলে দীঘা গেছিল, মা দিদি ভাই ধানু আর যায়নি। ঠিক আছে আসবে পরে। ঠিক আসছি, যাবেন? হ্যাঁ ঠিক আছে, যাবে আসবে পরে। আসছি। তো আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ রনকারা বাড়ি চলে গেছে, এখনো পৌঁছায়নি, হয়তো পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে। ফোন করে দেবে আমাদেরকে যদিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর সেইভাবে ভিডিও করিনি, মানে গল্পই করছিলাম আমরা সবার সাথে। আর ফটো তো তোলাই হয়নি আমাদের, হ্যাঁ ফটো তোলা হয়নি। আচ্ছা গল্প তো নিতেছিলাম যদি আমরা। ঠিক আছে চলো, রাধে রাধে। আমাকে কেমন লাগছে জানাবে। আমার তো বেশ ভালোই লাগছে, আয়নাতে দেখলাম বেশ সুন্দরই লাগছে আমাকে দেখতে। ঠিক আছে।